ওম শান্তি। একজন মহিলা ডাক্তার যিনি অ্যাকুপ্রেশার হিলিং থেরাপির মাধ্যমে অনেকের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করেন। তো তিনি এক পত্রিকাতে পড়েছিলেন যে যদি কেউ কারোর পেছনে অন্যের পরনিন্দা পরচর্চা করে, তাহলে যার নামে পরনিন্দা পরচর্চা করা হচ্ছে তার পাপকর্মের ফলও তাকে ভোগ করতে হয়। আর এটাও ওই পত্রিকাতে লেখা ছিল যে মা বাবা গুরু সাধু এদের নিন্দা তো ভুল করেও করা উচিত নয়। ওই থেরাপিস্ট একদিন ওনার সেন্টারে যাচ্ছিলেন, আর পথে এক 36 বছর বয়সের মহিলা ওই ডাক্তারের শাড়ির আঁচল ধরে তাকে ডাকে আর বলে যে আমার হাঁটুতে অনেক ব্যথা, আমি ঠিকমতো হাঁটতেও পারছি না, তো ডাক্তার অপারেশন করতে বলেছে, কিন্তু আমার বাচ্চাদের সামনেই পরীক্ষা, তাই এখন আমি অপারেশনও করতে পারবো না, কিন্তু আমার মনে হয় আপনি যদি একটু হাত লাগিয়ে দেন তবে আমি সুস্থ হয়ে যাব। তখন ওই ডাক্তার বলেন যে দেখো, আমার হাত লাগালে ঠিক হবে না, তুমি অ্যাকুপ্রেশার থেরাপিটা নাও, ঠিক হয়ে যাবে তাহলে। তখন ওই 36 বছরের মহিলা বলে আমি 4-5 দিন থেকে করাচ্ছি, কিন্তু কিছু হচ্ছে না, আপনি একটু হাত লাগালেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো ওই মহিলা ডাক্তার কাউন্সিলিংও করেন, তাই ওই 36 বছরের মহিলাকে বললেন যে তুমি কেবিনে চলে এসো, তাহলে তোমার চিকিৎসা আমি করে দেবো। তো অ্যাকুপ্রেশার ট্রিটমেন্ট একটু যন্ত্রণাদায়ক বা পেনফুল হয়, তাই এই ট্রিটমেন্ট করতে করতে ওই ডাক্তার পেশেন্টের সাথে নানা রকম কথা বলে যাতে পেশেন্ট ব্যথা অনুভব না করে। তো ওই পেশেন্ট বলে যে রান্না করতে করতে বসতে গেলেই খুব হাঁটুতে যন্ত্রণা হয় আর বসতে পারে না। তো এই রকম নানা রকম কথা বলতে বলতে ওই 36 বছরের পেশেন্ট কথায় কথায় তার শাশুড়ির খুব বদনাম করে, বলে যে আমাকে সারাদিন কাজ করতে হয়, শাশুড়ি একটু হেল্প করে না। তখন ওই ডাক্তার বলে দেখো, তোমার শাশুড়ি তো একসময় অনেক সংসারের জন্য পরিশ্রম করেছে, এখন ওনার রেস্ট নেওয়ারই তো সময়, এখন উনি বুড়ি হয়ে গেছেন। তো বলতেই ওই পেশেন্ট বলে যে ওনার মেয়ে আসলে তো কত রকমের আইটেম রান্না করে, তখন তো বোঝা যায় না যে উনি বুড়ি হয়েছে, আর আমাকে একটুও সবজি কাটতেও সাহায্য করে না। তখন ওই ডাক্তারের মনে পড়ল যে পত্রিকাতে তো উনি পড়েছিলেন যে পরনিন্দা করলে তার কর্মফল ভোগ করতে হয়। তাই ডাক্তার এক্সপেরিমেন্ট করার জন্য পেশেন্টকে বললেন যে তুমি যদি আমার কথা শোনো তবেই আমি তোমার ট্রিটমেন্ট করব, না হলে নয়। কারণ ওই ডাক্তার ভাবলেন যে হতে পারে এই পেশেন্ট তার শাশুড়ির এত নিন্দা করছে, তবে হয়তো তারই কর্মফল ভুগছে। কারণ ওই 36 বছরের পেশেন্ট তার স্বামীর কাছ থেকে এলেই শাশুড়ি নিন্দা করতে বসে পড়তো, যেমন ওই ডাক্তারকেও বলছিল। তো ডাক্তার বললেন যে তুমি তোমার শাশুড়ির নিন্দা করা বন্ধ করে তার গুণগান করতে হবে, তবেই তোমার ট্রিটমেন্ট আমি করব। তো পেশেন্ট বলল যে না, গুণগান আমি করতে পারবো না। আর ডাক্তার যেহেতু বলেছে নিন্দা করা বন্ধ না করলে ট্রিটমেন্ট করব না, তাই বাধ্য হয়ে পেশেন্ট বলল যে ঠিক আছে, নিন্দা করব না, কিন্তু আমি গুণগানও করতে পারবো না। এর পরদিন যখন পেশেন্ট ওই সেন্টারে এলো, ডাক্তার জিজ্ঞাসা করলেন যে গতকাল নিন্দা করনি তো? তো পেশেন্ট বলল যে না, করিনি, কারণ না হলে যদি আপনি আমার ট্রিটমেন্ট না করেন। তো এইভাবে 2 দিন 3 দিন ট্রিটমেন্টও চলছে, আর ওই পেশেন্টের মধ্যেও একটা খুশি ভাব ও ডাক্তার লক্ষ্য করলেন। আর চতুর্থ দিনে ওই পেশেন্ট খুব খুশি হয়ে ডাক্তারকে বলে যে অনেক বছর পরে আমি খুব ভালো ঘুমোতে পেরেছি, আর আমার মনও খুব খুশি এখন, আর হালকাও অনুভব হচ্ছে আমার। তো ডাক্তার জিজ্ঞাসা করেন যে তোমার হাঁটু ব্যথা কমলো? তো পেশেন্ট বলে না, ব্যথা এখনও কমেনি, কিন্তু আমি খুব খুশি, যেন মন শরীর হালকা হয়ে গেছে, মনে হয় এই অ্যাকুপ্রেশার থেরাপি করেই আমার এত ভালো ফিল হচ্ছে। তো ডাক্তার বলেন না, এটা থেরাপির জন্য নয়, তবে তুমি তোমার দিনচর্যার মধ্যে কি কোনো পরিবর্তন করেছো? তখন পেশেন্ট বলে যে গতকাল আমি একটা নতুন খাবার বানিয়েছিলাম রাতে, আর আমার স্বামী সন্তান ওই খাবার খেয়ে খুব নাম করে। তো আমি বলেছিলাম যে এটা আমি শাশুড়ি মার থেকে শিখে বানিয়েছি, এই আইটেমটা তো আমি নিজে বানাতে পারি না, কিন্তু শাশুড়ি মার থেকে শিখে আমি এটা বানিয়েছি, তাই এটা আমার রেসিপি নয়, শাশুড়ি মার রেসিপি। আর খাবার টেবিলে শাশুড়িও ছিলেন,
তো উনিও খুব খুশি হয়ে গেলেন এই গুণগান শুনে। তখন ডাক্তার বলেন যে দেখো, তুমি তোমার শাশুড়ির আত্মাকে খুশি করেছো, তাই তার ভাইব্রেশনের জন্যই তোমার ঘুম ভালো হয়েছে আর হালকা ফিল করছো। তখন ওই পেশেন্ট বলে, এবার থেকে আপনি যা বলবেন তাই করব। তো ডাক্তার বলেন যে শাশুড়ির গুণগান করতে থাকো। তো পেশেন্ট বলল যে ঠিক আছে, করব, কারণ সুস্থ থাকার টেস্ট সে পেয়ে গেছিল। এইভাবে 2 সপ্তাহে ওই পেশেন্ট ভালো হয়ে যায়। আর এর মাঝখানে ওই পেশেন্ট যে ডাক্তার অপারেশন করতে বলেছিল তাকে দেখাতে গেলে ডাক্তার রিপোর্ট দেখে বললেন যে তোমার রিপোর্ট বলছে অপারেশন করা দরকার, কিন্তু তোমার চলাফেরা দেখে মনে হয় এখন অপারেশন না করলেও চলবে। যদি ব্যথা নেই তো এখন অপারেশন করার দরকার নেই। এরকম অনেক পরনিন্দা পরচর্চা করা বন্ধ করার পর অনেকে অনেক ভালো ফল অনুভব করেছে। এই রকমই আর একজন মা তার কাছ থেকে তার ছেলে আর ছেলের বউ ঝগড়া করে চলে গেছে বাড়ি ছেড়ে, কিন্তু তারা কোথায় গেছে তা কেউ জানে না, মাও জানতে পারে না। তো ওই মাকে বলা হলো যে আপনি রোজ ফোন করুন ছেলেকে। তো মা বলল, হ্যাঁ আমি তো রোজই ফোন করি, কিন্তু ছেলে বউ দুজনেই ফোন কেটে দেয়। তো একদিন ছেলে ফোন তুলেছে, কিন্তু মাকে অনেক অপমান করেছে যে তুমি আর ফোন করবে না। তো ওই মা ভাবছিল যে আমি তাহলে কার নিন্দা করেছি যে আমার ছেলে বউ আমায় ছেড়ে চলে গেল। তখন উনি ভাবলেন যে উনি রোজ সন্ধেবেলা ওয়াকিং করতেন, হাঁটতে বেরোতেন, আর আরও যারা সঙ্গী ছিল তো হাঁটাচলা করার পরে তো অনেকে মিলে ওনারা আসর বসাতেন আর কি, এই রোড নামে পরনিন্দা পরচর্চা করতেন ওই আসরে। তখন উনি পরদিন কী করলেন, যখন হাঁটতে বেরোলেন তখন ওদেরকে বললেন যে দেখো, আমি তোমাদের সাথে পরনিন্দা পরচর্চার আসরে আর বসতে পারবো না। তখন ওরা বলল সঙ্গীরা যে তাহলে যদি পরনিন্দা পরচর্চা নাই করি তাহলে আমার সময় কাটবে কী করে আমাদের। তো ওই মা বললেন যে না, তাহলে আমি তোমাদের সাথে যোগ দিতে পারবো না। তো তখন থেকে ওই মা ওদের সঙ্গ ছাড়লেন আর উনি নিজে একাই হেঁটে বাড়ি চলে যেতেন, আর এদিকে রোজ ছেলেকে ফোনও করতেন। ঠিক এর 3-4 দিন পরেই ছেলে নিজেই মাকে ফোন করে বলে, মা কেমন আছো? এরপর ওই ছেলে মায়ের বার্থডেও পালন করে আর সম্পর্ক আস্তে আস্তে মধুর হয়ে যায়। ওম শান্তি।